হেঁটে বেশ মজা লাগছে আর কি হাওয়া, ফুরফুরে হাওয়া। নিচে তো তোমরা দেখতে পাচ্ছ লঞ্চ। তো গাইস আজকের আমি ভিডিও স্টার্ট করে ফেলেছি অলরেডি বাইরে থেকে, মানে আজকের ঘরে থেকে স্টার্ট করার মতো সময় পাইনি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কবি সুভাষ লেখা রয়েছে, এই দক্ষিণেশ্বর নাম দেখতে পাচ্ছ তোমরা। তো এত ভিড় আজকে দক্ষিণেশ্বর এসেছি কেন তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। মায়ের মন্দিরে আমরা যাব আজকে, তোমাদের সবাইকে আমি ভিডিও শেয়ার করব। আদ্যাপীঠ যাব, মায়ের মন্দির যাব দক্ষিণেশ্বরের, সঙ্গে আর একটা মন্দিরও ভিজিট করব। তো আপাতত দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমরা বাইরে বেরাচ্ছি। এগুলো দক্ষিণেশ্বর স্টেশনের ভিতরে এগুলো পড়েছে, বেশ দেখতে বেশ ভালো লাগছে। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো গাইস, আর ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখো, স্কিপ করো না, তাহলে কিছু মিস করে ফেলবে। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো গাইস। দেখো সামনে সব অটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে অটো ধরবো আমরা, ধরে বেরিয়ে পড়বো আদ্যাপীঠের উদ্দেশ্যে। তোকে কে বলেছে দক্ষিণেশ্বরে আসলে ট্রেন থাকে না? দেখেছি। বল না, দেখেছি। কোথায় দেখেছিস? কোথায় দেখেছিস? কোথায়? শোনা যাবে না, অ্যানাউন্স হচ্ছে। দেখো এটা দক্ষিণেশ্বর এরিয়া পুরোটা, সামনে মায়ের মন্দির আছে ওইদিকে সোজা, এই হচ্ছে দক্ষিণেশ্বর রোড। আমি আজকের একা ভিডিও করতে আসিনি, আজকের অনেকে এসছে ভিডিও করতে আমার সঙ্গে। দেখে নাও সবাই সামনে, এখানে ম্যাপ দেওয়া রয়েছে, ম্যাপে দেখাচ্ছি সব ডিস্টেন্স। বেলগড়িয়া ওয়ে খাচ্ছি কচুরি, আর কি এটা কচুরি আর ঘুগনি, সবুজ কালারের কচুরি হালকা দেখা যাচ্ছে বাইরে থেকে। এই যে মা খাচ্ছে কড়াইশুটির কচুরি। শোনাই কিরকম আছে কচুরিটা? খেয়ে দেখ, টেস্ট করে বল কিরকম। আরে বহুত গরম। হ্যাঁ গরম 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 কচুরি, মাছুরি খাচ্ছে কচুরি। আরে তো সকাল সকাল আমরা এগুলো খেয়ে ব্রেকফাস্ট করবো, বেরিয়ে পড়বো। কোথায়? আদ্যাপীঠে। হ্যাঁ বলো বলো, বলবে তো? বাদ দাও, আমরা এখন আদ্যাপীঠে যাবো নৌকা করে, তাই তো? লঞ্চে করে যাবো তো? ঠিক আছে চলো তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও দিয়ে বেরিয়ে পড়ি এখান থেকে। আর এখনো কচুরি ভাজা চলছে, আমার কাছে আসিনি এখনো কিছু। কাছে প্লেট চলে এসছে, এবার আমি খাবো। ঘুগনি নিয়ে নাও তরকারি, এখানে একটু তরকারি লাগবে। খাচ্ছে সকাল সকাল, শোনাই কি খাচ্ছে, প্লেট পুরো ফাঁকা, প্লেট ফাঁকা পুরো, আমার প্লেট এখনো রয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে গাইস আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে অটো ধরে আদ্যাপীঠের উদ্দেশ্যে। অটো ফেয়ার পার হেড 10 টাকা করে নেয়। তো এখান থেকে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট লাগবে আমরা মন্দিরে পৌঁছাতে, আদ্যাপীঠে। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ করো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি মন্দিরে পৌঁছে গেলাম। এই হচ্ছে মন্দির। তো মন্দিরে এখানে পুকুর রয়েছে সামনে, এই যে সামনে একটা বড় পুকুর, তার মধ্যে হাঁস চলছে, বেশ কি সুন্দর লাগছে। ঠান্ডার মধ্যে হাঁস জলে ঘুরছে এখনো, বেশ দেখতে ভালো লাগছে। পুকুরটা বেশ জলে ভর্তি, চারিদিকটা নারকেল গাছ দিয়ে পুরো ঘেরা, যেরকম মনে হচ্ছিল যেন গোয়ায় গোয়া গেলে যেরকম মনে হয় ফিলিংস আসে, সেরকমই মনে হচ্ছে। ঠিক চারিধারটা পুরো নারকেল গাছ দিয়ে সারি ভর্তি, পুরোটাই জল একদম ভর্তি। হাঁসগুলো খুব সুন্দর লাগছে, বেশ রোদ্দুরের হালকা আলো পড়েছে। তো এইটা তোমাদের মন্দিরের সাইডে পড়বে, পিছনের সাইডটায় পড়বে। সঙ্গে আমার বোন খুব হাসছে এইসব এই দেখে, হাঁসদের ফটো তুলছে। তো চলো তোমাদের পুরো মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাবো, শুধু পুকুর দেখলেই হবে না। চলো এইখানটায় যে এসছি, এখানে হচ্ছে ভোগ অন্ন গ্রহণের ব্যবস্থা আছে এর ভিতরে। ভিতরটায় প্রায় 100 লোক বসতে পারে। চলো সামনের দিকটা আমি দেখাচ্ছি, আরো পুরো চারিদিকটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এইখানে বাঁদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই লাইন দাঁড়িয়ে আছে, আমি যেটা দেখালাম হাত দিয়ে, এখানটা হচ্ছে জুতো রাখতে হবে, জুতো রাখবে। তারপরে এটা হচ্ছে মেন গেট পড়বে, এখান দিয়ে ইন করে তোমরা এটা দেখতে পাবে, স্বামী বিবেকানন্দর মূর্তি রয়েছে। এই গেটটা বন্ধ ছিল ওই টাইমে। আর এই সাইডটাতে সবাই বাইক রেখেছে, সব ভর্তি, তার মধ্যে আমার বোন বসে পড়েছে ফটো তোলার জন্য।
তার বোনের পিছনে ভোলে বাবার মূর্তি দেখা যাচ্ছে, বেশ খুব সুন্দর ভোলে বাবার মূর্তি করা রয়েছে। বোন হাসছে বসে বসে ফটো তোলার জন্য। তো বোনের এই ধার দুপাশটাতে দেখুন গাড়ি সব ভর্তি। এই যে আদ্যাপীঠের মেন মন্দির হচ্ছে এইটা, আদ্যা মা লেখা রয়েছে। আমি যতটা জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, দেখো তোমরা গাইস। পুরোটা এই গেটটা বন্ধ, যেহেতু লাঞ্চ টাইম চলছিল তখন, তাই জন্য গেটটা বন্ধ হয়ে গেছে। তো এখানে সবাই মনস্কামনার জন্য লাল সুতো বেঁধেছে, এই যে লোহার গ্রিলের মধ্যে যে বেঁধেছে, ধূপ দিয়েছে, সবাই এখানটাতে পুজো করেছে। তো চলো আমরা সামনের দিকে যাই। আর কথা বলতে বলতেই ঠিক লাঞ্চ টাইম হয়ে গেল, আমরা চলে আসলাম লাঞ্চ করতে। এবারে আমার মা বোন কি কথা বলছে, আমার মাসি, এই যে আমার বাবা বসে আছে পাশে, আমিও বসে আছি, বোন আমার দিকে দেখছে। তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো গাইস। আর মেনুতে কি কি দিচ্ছে আমি তোমাদেরকে দেখাবো এক এক করে। এবারে সবার ফার্স্টে দেবে আমাদেরকে মহাভোগের প্রসাদ, যেটা পোলাও আর বেগুনি দেবে। তো এই যে বাবার পাতে অলরেডি দিয়ে দিল, আমার পাতেও এবার দিয়ে দিল। তো এই প্রসাদ, মহাভোগের এই প্রসাদটা ওয়ান টাইম দেবে, একবারই দেবে তোমাদেরকে, এই এক হাতা করে। তো এইটা শেষ করার পর থেকে আস্তে আস্তে তোমাদেরকে রাইস দেবে, একটা পাঁচমিশালি সবজির তরকারি দেবে, আলুর তরকারি, সরি, পাঁচমিশালি সবজি না, আলুর তরকারি দেবে। রাইস দিয়েই দিয়েছে পাতে, সবজির তরকারিটাও দিয়ে দিল। তো এরপরে আসবে খিচুড়ি, মানে একটা শেষ করতে না করতে আরেকটা দিয়ে দেবে। মানে খুব ঝটপট কাজ, একদম রানিং কাজ হচ্ছে একদম ভেতরে। তো এই খিচুড়ি চলে এসেছে, দেখছো আমার পাতে খিচুড়ি পড়ে গেছে, লাবড়া ঘাটও পড়ে গেছে সঙ্গে সঙ্গে। সঙ্গে চাটনি আছে, পায়েস আছে, ব্যাস। তাহলে এইটুকুনিতেই খাওয়া শেষ। তো এই প্লেটের পার পার্সন নেয় 60 রুপিস করে এখন। ম্যাক্সিমাম টিকিট দেওয়ার টাইম শুরু হয় সকাল 10টা থেকে। সকাল সরি, সকাল 10টা না, সকাল 9টা থেকে শুরু হয়। সকাল 9টা থেকে দুপুরবেলা অবধি দেয়। এবার যেহেতু আজকে 31st, সেই কারণে আজকে একটু বেশি সময় দিচ্ছিল। তো খেয়ে খেয়ে উঠে আমরা বেরিয়ে পড়েছি অলরেডি এখন তোমার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আবার। তো দক্ষিণেশ্বর যাবো, দক্ষিণেশ্বর থেকে ফেরিঘাট যাব, ফেরিঘাট থেকে লঞ্চ ধরবো আমরা, লঞ্চ করে চলে যাব বেলুড় মঠে। বেলুড় মঠেও তোমাদেরকে কিছু দৃশ্য দেখাবো আমি ঘুরে ওখানটাতে ভিজিট করে। তো এখন আমরা সোজা রওনা দিয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। মন্দির ঢোকার বাঁদিকে যে রাস্তাটা পড়ছে, সেই রাস্তা থেকে আমরা ঘাটের উদ্দেশ্যে চলে যাব, ওখান থেকে হেঁটেই যাওয়া যায়। তো মন্দিরে তারপর আমরা দক্ষিণেশ্বরে ভিজিট করব। তো চলো, কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরের সামনে। এই রাস্তাটা দিয়ে সোজা একটুখানি গেলেই, 5 মিনিটও হাঁটা পথ না, গেলেই সামনে তোমরা দেখতে পাবে টিকিট কাউন্টার। তো লাইন তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, বাঁ দিক ডান দিকে যে লাইন পড়েছে, মায়ের মন্দিরে যাওয়ার, মা দক্ষিণেশ্বর টেম্পলে যাওয়ার জন্য এই লাইন, পুজো দেওয়ার জন্য। তো সবাই এই ঠাকুর এখন পুজো দেবে। তো আমরা ভাবলাম সন্ধ্যাবেলায় যাব মন্দিরে, তো সেই কারণে আমরা চলে আসলাম টিকিট কাটতে। তো চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ বাদিকে ব্রিজটা, ওটা বালি ব্রিজ বলে। তো আমি আপাতত ব্রিজের ওপরেই চলে আসলাম, ব্রিজের উপরটা তোমাদেরকে দেখানোর জন্য গাইস। চেক করো তোমরা। তো লঞ্চে যাওয়ার লাইন, এই লঞ্চ করে পার হতে হবে আমাদের। সবাই নিচে লাইনে দাঁড়িয়ে আছে লঞ্চে। ওখান থেকে লাইন শুরু হয়েছে, ওইখান থেকে পুরোটা। এখানে কাউন্টার আছে, এর ভিতরে কাউন্টার থেকে পুরোটা টিকিট এখানে সব লঞ্চ থেকে সবাই রিটার্ন হচ্ছে। ওই যে লঞ্চ ছেড়ে দিয়েছে, একটা বোট ভরে গেছে দেখুন, সবাই চেক করো গাইস, বোট পুরো ভরে গেছে। আর আমি এখন প্রেজেন্ট দাঁড়িয়ে আছি এটা বালি ব্রিজের ওপরে। নদী পুরো ফাঁকা। এই ব্রিজের ওপরে হেঁটে বেশ মজা লাগছে। আর কি হাওয়া, ফুরফুরে হাওয়া। নিচে তো তোমরা দেখতে পাচ্ছ লঞ্চ, দুটো লঞ্চ অলরেডি দাঁড়িয়ে আছে, একটা ভরে বেরিয়ে গেছে আর একটা ভরছে ওইখানে। চলো বেশি দেরি না করে আমিও বেরিয়ে পড়ি, নিচে চলে যাই। আমাকে আবার ওখানে নামতে হবে, ওইখানে যেতে হবে, ওইখানে নিচে। তো
তো চলো বেশি দেরি না করে চলে যাই তাড়াতাড়ি, কারণ অনেক লেট হয়ে গেছে। লঞ্চে করে পার হই আর তোমাদেরকেও দেখাই সিন। আপাতত গঙ্গার সিনটা দেখে নাও। আমরা যাবো হচ্ছে ওই পারে। কি হয়েছে? কি এটা? কি এটা? একটু সামনের দিকে চলো। সবুজ হয় মানে এরকম কালার। আমাকে একটা খাবি দে, আমাকে একটা খাবি দে তো শোনা। চুষবে। ঘাট, মন্দিরের ঘাট দেখো। ওই তো মন্দিরের ঘাট, সবাই স্নান করছে দেখো। ওইখানে সবাই বাংলাদেশে বলে না, তাই জন্য বললাম গোসল করবে। কি সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা শুদ্ধ হয়ে যাচ্ছে। আরে নাইজেরিয়া তো আমরা আস্তে আস্তে গাইস একটা লঞ্চ পুরো ভরে গেল। তো আমরা সামনে দাঁড়িয়ে পড়তে হলো, আমাদেরকে নেক্সট লঞ্চের জন্য ওয়েট করতে হবে, কারণ এই লঞ্চটা পুরো ওভারলোড হয়ে গেছে। ম্যাক্সিমাম 150 জন থেকে 200 জনের কাছাকাছি, 150 থেকে 170 জন তো হবে, 60 থেকে 70 জন ম্যাক্সিমাম লঞ্চে তোলা হচ্ছে এক একটা লঞ্চে। তো লঞ্চ ফেয়ার পার হেড 11 টাকা করে নেবে তোমাদের এখান থেকে, ফেরিঘাট থেকে, দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে গেলে। তো ছেড়ে দিয়েছে এই লঞ্চ, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। তো আরেকটা লঞ্চ আসবে, সেই দেখতে দেখতেই লঞ্চ ঢুকে পড়েছে আরেকটা। ওই লঞ্চটা যেতে যেতে এটা ঢুকে পড়েছে। এই লঞ্চটা এসে দাঁড়াবে, সব যাত্রী নামবে, তারপরে আমরা উঠবো, উঠে এই লঞ্চে করেই আমরা যাত্রা করব বেলুড় মঠের উদ্দেশ্যে। তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো গাইস আর এনজয় করতে থাকো। ভিডিওতে কি খারাপ লেগেছে কি ভালো লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানিও গাইস। তো তোমরা চেক করতে থাকো। দেখো কি সুন্দর লাগছে, সবাই ঘাবড়ে গেল যেহেতু হঠাৎ করে ধাক্কা গেল, সবাই ঘাবড়ে গেছে। এবার দেখো কি সুন্দর সবাই বেশ নামবে এখান থেকে। তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো গাইস। মাঝিটা মানে জিরো। এই বস ছোট না, এখানে আছে। দাঁড়াও দাঁড়াও, বসছি। এই শোনাই, এবার লঞ্চ চড়বি তুই, কিরকম লাগছে তোর? ভালো লাগছে। হ্যাঁ, অনেক উঁচু। তো দেখতে দেখতে গাইস লঞ্চ ছেড়ে দিল, সব লোক উঠে গেল, ম্যাক্সিমাম 160-70 জনই তুলেছে। যা বুঝতে পারছি তোমাদেরকেও আমি দেখাবো ভিডিওতে, তোমরা দেখতে থাকো গাইস। এখান থেকে আমাদের যাত্রা ম্যাক্সিমাম 30 মিনিট থেকে 35 মিনিট হতে চলেছে, ঘড়ি ধরে 30 থেকে 35 মিনিটে আমরা পৌঁছে যাবো বেলুড় মঠে। তো তোমরা সিন দেখো শুধু আর ফিল করো যে লঞ্চে চড়তে কিরকম লাগে। যারা বাইরে থেকে দেখছো আমার ভিডিও তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা কলকাতা থেকে দেখছো তারা তো জানো, চড়েছো, দেখেছো সবকিছু। তো এই ব্রিজটা হচ্ছে বালি ব্রিজ, দুটো ব্রিজ আছে। এই নিচ থেকে যা দেখতে লাগছে একদম অসাধারণ দেখতে লাগছে দুটো ব্রিজ, তোমরা দেখবে। আর আমি রাতের বেলাতে ভিডিও করেছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে এর মধ্যেই। তো তোমরা ভিডিও স্কিপ করো না প্লিজ, একটু সাপোর্ট করো গাইস এই ভিডিওতে। দেখো সিন, দেখো চারিদিকে শুধু সিন, তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো গাইস। পুরো ধোঁয়ার মতো সামনেটা বেশ লাগছে দেখতে। দেখো সাইড, পিছনের দিক থেকে দেখো ব্রিজটাকে কিরকম দেখাচ্ছে দেখো। সব ভিডিও করছে, ক্যামেরা করছে, সবাই রেকর্ড করছে। যাই হোক, খুব ভালো এনজয় হচ্ছিল, চড়তে বেশ মজা লাগছিল। দেখো লোক, দেখো পুরো ভর্তি লোক আছে লঞ্চের মধ্যে, বাথরুম ও টয়লেট সব কিছু রয়েছে প্রেজেন্ট। খাবারের মানে খাবার বলতে কি বলবো, লঞ্চে খাবার নিয়ে তো সবাই উঠেছেই, ওঠা যায়, জেনারেলি উঠতে পারবে তোমরাও, কোনো অসুবিধা হবে না। তো তোমরা ভিডিও চেক করো গাইস আর কন্টিনিউ করতে থাকো।
তো ফাইনালি গাইস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ঠিক জায়গায় পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে, আমি ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখা যাচ্ছে লঞ্চের মধ্যে থেকেই বেলুড় মঠ। তো এই নেমে পড়েছে আমরা বেলুড় মঠে, দেখো লাইন দেখো কতটা। তো বেলুড় মঠের এই যে গেট, এখান থেকে আমরা বেরিয়ে এই সোজা রাস্তা ধরে এগাবো, এগিয়ে ডান হাতে চলে যাব। তো তোমাদের মন্দির চত্বরের ভিড়টা দেখাচ্ছি, দেখো গাইস এই হচ্ছে মন্দির চত্বরের ভিড়। বোন দাঁড়িয়ে আছে, মা দাঁড়িয়ে আছে, দেখো ভিড় দেখো কত। তখন টাইম হয়েছে 2:30, 3:30 সময় মন্দিরের গেট খোলে, তো 2:30 বাজে। 2:30 সময় লাইন দেখো কত, সব লোক দাঁড়িয়ে আছে ভিতরে ইন করার জন্য। এই তো এখানে কি পাওয়া যাচ্ছে, এখান থেকে নিয়ে নে না একটা ক্যাম্প। দিনের বেলা দুপুর থেকে ঠাকুর দেখতে বেরিয়েছি। জল লঞ্চ সব ভর্তি। কত লোক দেখেছিস? গাইস আমরা বেরিয়ে পড়লাম আবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো লঞ্চ ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে অলরেডি, পুরো অন্ধকার হয়ে গেছে। আর এইটা দেখতে বেশ খুব সুন্দর দেখাচ্ছিল লঞ্চটা, দেখো এর মধ্যে বিয়ে বাড়ির প্রোগ্রাম টোগ্রাম পার্টি সবকিছু হয় এই লঞ্চের মধ্যে, যেটা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মধ্যে। তো আমাদের আবার 30 থেকে 35 মিনিটের যাত্রা শুরু হয়ে গেল এখান থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল এই সময় লঞ্চে ওঠার পরে। বেশ সন্ধ্যেবেলা নেমে গেছে, তো অন্ধকার হয়ে গেছে জলের মধ্যে, তোমরা বুঝতেই পারছো। চারিদিকে দেখো কি সুন্দর লাইট জ্বলছে, আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি অন্ধকারেরও দৃশ্য। তো তোমরা ভিডিও কন্টিনিউ করো, চলো আমরা দেখি দক্ষিণেশ্বরের টেম্পলটা। এইটার ওপর থেকে আমার তো চোখই সরছে না, এত সুন্দর লাগছিল লঞ্চটা দেখতে। বেশ মৎস্য কন্যা যেরকম হয় সেম বানানো আছে মৎস্য কন্যার মতন গাইস। তো ব্রিজটাকেও দেখতে বেশ সুন্দর লাগছিল, যেন মৎস্যকন্যাটাকে লাগছিল সেরকম ব্রিজ দুটোকেও দেখতে সুন্দর লাগছে। এত সুন্দর লাইট লাগানো রয়েছে ব্রিজের মধ্যে, খুব সুন্দর দেখতে লাগছিল। জল মানে নিচ থেকে যে আমরা দেখছিলাম, খুব সুন্দর দেখতে লাগছিল গাইস। তো আমরা প্রায় কাছাকাছি চলেই এসেছি গন্তব্যস্থলের। তো আমরা ওখান নামবো, নেবে দক্ষিণেশ্বর টেম্পেলে যাব। আমার মনে হয় না দক্ষিণেশ্বর টেম্পেলে আমরা তোমাদেরকে ঠাকুর দেখাতে পারবো তোমাদের সবাইকে, কারণ হচ্ছে মন্দিরে শুনলাম ক্যামেরা অ্যালাউ নেই। তো যার কারণে আমার মনে হয় না তোমাদেরকে ঠাকুর দর্শন করতে পারবো, কিন্তু যতটা পারবো আমি তোমাদেরকে মন্দির চত্বরটা দেখাবো। অলরেডি আমি দেখতে পেয়ে গেছি হাঁটতে হাঁটতে, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো আর চলেও আসলাম মন্দিরের প্রায়। এই মন্দির, বাঁদিকে সবাই ভিতরে ইন করতে পারবে। এই সামনে দেখছো এটা, ওটা এক্সিট। এক্সিট থেকে সবাই আসছে ঠাকুর দর্শন করে, ভিতরে আর অ্যালাউ করলো না গাইস। মনটা খারাপ হয়ে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তোমরা ভিডিও কন্টিনিউ করো। আর চারিদিকটা দেখো, আমি দেখাচ্ছি। সামনে দেখা যাচ্ছে এটা লাইট জ্বলছে লাল কালার, স্কাই ওয়াক বলে ওটাকে। তো বলতে বলতেই তোমাদেরকে স্কাই ওয়াকেও নিয়ে চলে দোকান আসলাম। দোকান দোকান স্কাই দোকান।
Always rolling loud when I'm posted with my truth.